আজকে আমি বাড়িতেই বানাতে চলেছি একটা নতুন সফট বক্স লাইট। আমাদের মতো যারা ভিডিও বানায় বা ভিডিও বানানো শুরু করেছে সবেমাত্র, তাদের কিন্তু এই প্রবলেমটা খুবই ফেস করতে হয় যে লাইটিংটা কীভাবে বেটার করতে হবে। আমার নিজেরও কিন্তু লাইটিংয়ের খুব একটা বড় সমস্যা, তো সেই জন্য কিন্তু আমি অনলাইনে চেক করলাম আর দেখাচ্ছে গোডেক্সের একটা লাইটের দাম কম করে 3,500 টাকা। যারা বিগিনার ইউটিউবার আছে বা সবাই ইউটিউব শুরু করেছে তাদের জন্য কিন্তু ইনভেস্টের খুব একটা সমস্যা হয়, সেই জন্য আজকে সামান্য ইনভেস্ট করে ভালো একটা লাইট বানিয়ে দেখাবো। তো চলো আগে দেখে নাও সফট বক্স লাইট বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। তোমরা অনলাইনে অর্ডার করার যেই কার্টুনে করে প্রোডাক্টগুলো দিয়ে যায়, তো সেই কার্টুনে কিন্তু এখানে আমি কেটে নিয়েছি। তারপরে লাগবে একটা স্যালোটেপ, কিছু স্পঞ্জ, একটা ফেভিকল, তার সাথে আমরা নিয়ে নিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, যেটা কিন্তু আমাদের লাইটে রিফ্লেক্ট করতে অনেকটা পরিমাণে সাহায্য করবে। তারপর আমাদের সাথে আছে দুটো লাইট 12 ওয়াটের, তোমরা কিন্তু পারলে 9 ওয়াটের লাইটও ব্যবহার করতে পারো। আরও কিছু কিছু জিনিস লাগবে, যেমন তার, একটা পেন্সিল, স্কেল, যে কার্টুনের মাপ নেওয়ার জন্য, এরকম অনেক কিছুই লাগবে। তো ভিডিওতে আস্তে আস্তে সব কিছু বলে দেবো। তোমাদেরকে প্রথমে যে কার্টুনগুলো দেখিয়েছিলাম, তো সেই কার্টুনের মধ্যে একটা কার্টুন কিন্তু নিয়ে নিতে হবে, সাথে নিয়ে নিতে হবে একটা স্কেল এবং একটা পেন বা পেন্সিল। কার্টুনটাকে কিছুটা এইরকমভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ সাইজ কিন্তু আমি স্ক্রিনের উপর দিয়ে দিয়েছি, যেই সাইজ দিচ্ছি সেই সাইজে কিন্তু কাটতে হবে। সেম সাইজের কিন্তু আরও 3টে কার্টুন কেটে নিতে হবে, মানে মোট 4টে কার্টুন কিন্তু তোমাদের এরকমভাবে কেটে নিতে হবে। তারপরে কিন্তু তোমরা একটা সিরিজ কাগজ দিয়ে নেবে, যেটা দিয়ে কার্টুনের ধারগুলো, যেই সাইডগুলো কেটেছো সেই সাইডগুলো কিন্তু আস্তে আস্তে করে ঘষে নেবে, যাতে সাইডগুলো ভালো করে সমান হয়ে যায়। এইবারে কিন্তু তোমাদেরকে এই 4টে কার্টুন সেট করতে হবে, মানে যে মেন স্ট্রাকচারটা তৈরি হবে সেটা কিন্তু এখনই তৈরি হবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু যেভাবে সেট করছি সেরকমভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে। এইবার কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে স্যালো টেপের, যেটার সাহায্যে কিন্তু কার্টুনগুলো জোড়া লাগাতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা কোণা জুড়ে দিচ্ছি, যেরকমভাবে স্যালো টেপ কেটে দিচ্ছি সেরকমভাবে কিন্তু তোমাদেরও কাটতে হবে। যেরকমভাবে প্রথম স্যালো টেপটা লাগিয়েছি সেরকমভাবে কিন্তু এইটাও লাগিয়ে নিতে হবে। মনে রাখতে হবে দুটো কার্টুনের মাঝখানে কিন্তু একটু হলেও গ্যাপ রাখতে হবে। একইভাবে কিন্তু 3 নম্বরটাও লাগিয়ে নিতে হবে। লাস্টের স্যালো টেপটা কিন্তু তোমাদের ভালো করে আটকাতে হবে, আর আটকানোর সময় ভালো করে সাইজটা দেখে নেবে যে কীরকম সাইজ হচ্ছে। লাস্টের স্যালো টেপটা আটকানোর সময় মনে রাখবে দুটো কার্টুনের মাঝখানে যেন একটু গ্যাপ না থাকে। লাস্টের স্যালো টেপটা আটকানোর পর কিছুটা এইরকম স্ট্রাকচার কিন্তু তৈরি হয়ে যাবে, মানে মেইন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই স্ট্রাকচারটাকে আরও মজবুত করার জন্য আমি কিন্তু এর ওপর দিয়ে আরও কিছু স্যালো টেপ লাগিয়ে দিয়েছি। তোমরা পারলে এটাও করতে পারো, তাহলে তোমাদের স্ট্রাকচারটাও আরও বেশি মজবুত হয়ে যাবে। এইবার কিন্তু আলোটা রিফ্লেক্ট করার জন্য স্ট্রাকচারের ওপর সিলভার ফয়েল পেপার লাগিয়ে দিতে হবে। সেই জন্য কিন্তু প্রথমেই আমি ফেভিকল আঠা নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে কার্টুনের ওপর কিন্তু আমি ভালো করে ফেভিকল আঠা লাগিয়ে দিচ্ছি, যাতে সিলভার ফয়েল পেপারটা ভালো করে আটকে যায়। সিলভার ফয়েল পেপার একেবারে লাগানো যাবে না, তাই আর্ধেক আর্ধেক করে লাগাতে হবে। সেই জন্য পুরো আর্ধেকটা কিন্তু আমি আগে আঠা লাগিয়ে নিয়েছি। এখানে কিন্তু সবথেকে ভালো আঠা হবে ফেভিকল আঠা, কারণ এই আঠাটাই কিন্তু সবথেকে বেশি মজবুত থাকে। সেই জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করব তোমরা যেন ফেভিকল আঠা লাগাও, তাহলে সবথেকে ভালো হবে। আমি কিন্তু ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি। এবার পালা ফয়েল পেপার লাগানো। ফয়েল পেপার লাগানোর সময় মনে রাখবে ভালো করে সাইজ করে আগে থেকে কেটে রাখবে, তাহলে কিন্তু সবথেকে সুবিধা হবে। আর ফয়েল পেপারটা লাগানোর সময় খুবই সাবধানে লাগাবে, কারণ এই ফয়েল পেপার কিন্তু খুবই কমজোরি, যখন তখন ছিঁড়ে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে লাগাবে। একইভাবে বিপরীত সাইডটাতেও কিন্তু ফয়েল পেপার লাগিয়ে নেব। এইবার কিন্তু লাইট লাগানোর পালা। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারের মাঝখানে যে ফাঁকাটা আছে সেই ফাঁকার মাপ নিয়ে কিন্তু একটা কার্ডবোর্ড তোমাদের কেটে নিতে হবে, আর সেই সেম মাপের কিন্তু আরও একটা কার্ডবোর্ড, মোট দুটো কার্ডবোর্ড কিন্তু ঠিক এইরকম সাইজেরই কেটে নিতে হবে। দুটো কার্ডবোর্ডের মধ্যে একটা কার্ডবোর্ডে লাইট লাগাবো, আর একটা কার্ডবোর্ডে কিন্তু আমরা হোল্ডার লাগাবো। তো লাইটের জন্য যে কার্ডবোর্ডটা সেটা কিন্তু আমরা হোল্ডার বসিয়ে একটা মাপ নিয়ে নেব লাইটের জন্য। 2 নম্বর কার্ডবোর্ডটা কিন্তু আমরা হোল্ডারটা বসিয়ে আরও একটা মাপ নিয়ে নেব হোল্ডারটা সেট করার জন্য। মাপগুলো অনুযায়ী কার্ডবোর্ড দুটো কিন্তু ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। একদম প্রথমে কিন্তু আমি বলেছিলাম যে লাইট তৈরির জন্য স্পঞ্জের ব্যবহার হবে, তো সেই স্পঞ্জ কিন্তু এখন আমি নিয়ে নিয়েছি, আর সেই স্পঞ্জের ওপরেই কিন্তু ঠিক সেরকমভাবে দুটো হোল করে নেব, যেরকমভাবে কার্ডবোর্ডের ওপর করেছিলাম। দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে কিন্তু দুটো হোল করে নেব। এরপরে কিন্তু স্পঞ্জ দুটো নিয়ে আঠা দিয়ে কিন্তু একে অপরের সাথে দুটো স্পঞ্জ লাগিয়ে দেবো ঠিক এরকমভাবে। এবার কিন্তু আমরা সেই দুটো কার্ডবোর্ড আবার নিয়ে নেব এবং হোল্ডারের জন্য যে কার্ডবোর্ডটা আমরা কেটেছিলাম
সেই কার্ডবোর্ডটা কিন্তু হোল্ডারটাকে ভালো করে আঠা দিয়ে আটকে দেবো এবং যেই কার্ডবোর্ডটা আমরা লাইট লাগানোর জন্য কেটেছিলাম সেই কার্ডবোর্ডটা কিন্তু ভালো করে আঠা লাগিয়ে সিলভার ফয়েল পেপার লাগিয়ে দেবো। মনে রাখবে ব্যাক সাইডের যে ফিনিশিংটা যেটা কিন্তু লাস্টে সেট করতে হবে সেটা কিন্তু তোমাদেরই করতে হবে। দেখতে পাচ্ছ ঠিক এরকম কিন্তু একটা পোর্শন হয়ে যাবে। মাঝখানে যে ফুটোটা ছিল সেই ফুটোটা কিন্তু আরও একবার করে নিতে হবে। এইবার যেই কার্টুনটা হোল্ডার লাগিয়েছিলে সেই কার্টুনটা নিয়ে নিতে হবে আর স্পঞ্জটা নিয়ে নিতে হবে। এইবার স্পঞ্জটা নিয়ে স্পঞ্জের এক সাইডে কিন্তু আঠা লাগিয়ে যেই কার্ডবোর্ডটায় হোল্ডার ছিল সেই হোল্ডারের সাথে কিন্তু স্পঞ্জটা আটকে দিতে হবে কিছুটা এইরকমভাবে। ঠিক একইভাবে যেই কার্ডবোর্ডটায় সিলভার ফয়েল পেপার লাগানো হয়েছে সেই কার্ডবোর্ডটাও কিন্তু স্পঞ্জের সাথে জোড়া লাগিয়ে দিতে হবে। এবার কিন্তু পালা আমাদের লাইটিংয়ের পোর্শনটা আটকানোর। দেখতেই পাচ্ছ মেন স্ট্রাকচারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। এবার যেই পোর্শনটা এক্ষুনি বাড়ালাম সেইটাতে কিন্তু মানে লাইটটা আটকে নিলাম। এবার এটা কিন্তু ঠিক এইরকমভাবে আটকে দেবো। আর এইটা আটকানোর সময় কিন্তু আমরা স্যালো টেপের ব্যবহার করব, কারণ বাই চান্স যদি কোনো দিনও লাইট ডিফিউজ হয়ে যায় তাহলে কিন্তু আমরা খুব সহজেই খুব ইজিলি আমরা লাইটটা চেঞ্জ করতে পারবো। সেই জন্য কিন্তু অবশ্যই স্যালো টেপের ইউজ করো। স্যালো টেপ লাগানো কিন্তু আমাদের কমপ্লিট। আর স্যালো টেপ লাগানোর পর কিন্তু কতটা সুন্দর লাগছে আমাদের সফট বক্স লাইট সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। লাইট কিন্তু কমপ্লিট। এখন শুধু আমাদের একটাই কাজ, যেটা হচ্ছে ট্রেসিং পেপার লাগানো। উপরে যে একটা ট্রান্সপারেন্ট লাইটটাকে সফট বানানোর জন্য আমরা ট্রেসিং পেপার ইউজ করব। দোকানে কিন্তু ট্রেসিং পেপার হার্ডলি 5 থেকে 6 টাকা নেবে একটা পেপার। তো তোমরা কিন্তু যে কোনো বই খাতার দোকানে গিয়েই ট্রেসিং পেপার কিনতে পারো। তো এবার কিন্তু আমি ট্রেসিং পেপারটা সফট বক্স লাইটে লাগিয়ে নেব। ট্রেসিং পেপারটা লাগানোর পর কিন্তু আরও একটা ছোটো কাজ বাকি আছে, যেটা হচ্ছে ওয়্যারিং করার। তো চলো ওয়্যারিংটাকে করে নিই, তারপরে কিন্তু তোমাদের সাথে কথা হচ্ছে। দিস ওয়াজ দ্য কমপ্লিটলি প্রসেস অফ মেকিং দ্য লাইটস। এবার দেখো পুরো ভিডিওতে কিন্তু বলেছি যে লাইটটা কীভাবে বানাতে হবে। দেখতেই পাচ্ছ এই যে আলোটা দেখতে পাচ্ছ, একটা এই সাইডে আছে একটা এই সাইডে আছে, দুটো লাইট কিন্তু আমি ইউজ করেছি। এবার এই সাইডটা মানে একটা লাইট ইউজ করে কীরকম আলো হয় সেটা একবার দেখো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এই সাইডের লাইটটা কিন্তু অফ করে দিয়েছি পুরোপুরি। এই সাইডের লাইটটা শুধু জ্বলছে আর পিছনে যে লাইটটা আছে আর কিচ্ছু কিন্তু আমার জানানো নেই। তো দেখছো কতটা ব্রাইট। যদি লাইটটা সামনে আসতো তাহলে কিন্তু পুরোপুরি লাইটটা মুখের ওপর পড়তো, যেটা আরও বেশি গ্লো করতো। তো একটা লাইট কিন্তু অনেকটা বেশি আলো দিচ্ছে। আমি কিন্তু এক লাইটেই বেশি ইউজ করি, সাইড থেকে আরও একটা RGB লাইট দিই। তো আজকে RGB লাইটটা নেই, সেই জন্য কিন্তু RGB লাইটটা দিইনি, বাট একটা লাইট কিন্তু অনেকটা পরিমাণে ব্রাইট করে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি কোনো অসুবিধা হয় যে লাইটটা বানাতে কীরকম অসুবিধা, অবশ্যই কিন্তু কমেন্টে পয়েন্ট আউট করে লিখে দেবে যে কী অসুবিধা হচ্ছে তোমাদের। আমি কিন্তু ডিটেলসে বলে দেবো কী কী করতে হবে। আজকের ভিডিওটা এটুকুনি, বাই। মাঝে মাঝে দেখা পাই।